আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন আমি আজকে কি রান্না করি, দেখতে থাকুন। পালং শাক আর ওই কুচো কুচো করে আলু কেটে নিয়েছি, আর আপনার বেগুন। আর আমি একটু জিরের ফোড়ন দিয়ে, দুটো কাঁচা এই শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে আমি আজকে তরকারিটা রান্না করব। হালকা করে একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি। মানে এই গরমের দিনে একটু এই ধরনের তরকারি, ভিন্ন ধরনের তরকারি খুবই ভালো লাগে। সবজির তরকারি যদি এরকম থাকে তা আর কিছু লাগে না বন্ধুরা। তা এই তরকারিটা আমি এই পদ্ধতিতে রান্না করব। এইভাবে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। আর পালং শাকের তো জানেন তো গুণাগুণ, পালং শাকের প্রচুর গুণাগুণ। আর এই গরমের সময় পালং শাক এমনি খুবই ভালো লাগবে। এখন তো বাজারে পাওয়া যায় না, কিন্তু খুব একজনকে দেখতে পেলাম। তা কী করবো, আর পালং শাক সঙ্গে সঙ্গে কিনে নিয়েছি। আর পালং শাক তো মাছ দেওয়ার থেকে যেন শুধু এইভাবে রান্না করলে কি বেশি ভালো লাগে। আলুটা ঠিক ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। একদম প্লেনভাবে এই গরমের সময় এরকম হালকা মশলার উপরে প্লেনভাবে রান্না করলে কিন্তু বেশি উপকারিতা। আর এইভাবে রান্না করলে কিন্তু আরও ভালো লাগবে, রান্নাটা খুবই সুন্দর হবে বন্ধুরা। রান্নাটা এমনি সবসময় প্লেনভাবে আমি রান্না করি বেশি, মানে মাল মশলা একটু কম দেই। আর এইভাবে রান্না করলে কিন্তু যে সবজির যে ফ্লেভারটা ওইটাই পাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। আমার কাছে তো ভালো লাগে, কার কাছে কি জানি না। আমি একটু হালকা মশলা দিয়ে রান্না করি। তো দেখুন বন্ধুরা, আমি হালকা করে আলুটা একটু ভাজা ভাজা মতন করে নিয়েছি। আলুর যে গন্ধটা সেটা মরে গেছে। এবার আমি পালংটা দিয়ে দেবো, যাতে আলুটা যেন খুব সুন্দর ভালোভাবে গলে যায়। পালং বেগুন যেই সেই গলে যাবে, আমার বেশি সময় লাগবে না। দেখেন পালংয়ের কালারটা কি দারুণ ছিল। পালংয়ের তরকারি তো আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে বন্ধুরা। যদি টমেটো থাকেন, টমেটো একটা দিলে আরও ভালো লাগে, কিন্তু আমার টমেটো ছিল না বাড়িতে, ওই জন্য আমি দিতে পারিনি। আমার তো এই তরকারিতে একটা টমেটো দিলে আরও খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার চলে আসছে। পালংটা আমি একটু নাড়াচাড়ার পরেই আমি বেগুনটা দিয়ে দিয়েছি। এখন যত সময় না পানি মরবে তত সময় আমি ঢাকা দিয়ে আমি কষতে থাকবো। একেবারে কষে নেব, এই পানিতেই আমার কষানো হয়ে যাবে তরকারিটা। যেহেতু পালং থেকেও পানি বার হবে, বেগুন থেকেও পানি বার হবে, ওই পানিতে আমার কষানো হয়ে যাবে। কি দারুণ দেখতে, যেমন ভালো লাগছে খেতেও এমনই ভালো লাগবে। এটা রুটি, পরোটা, সবসময় মাছ মাংস খেতে হবে তার কোনো মানে নেই। এইভাবে সবজিও যদি আমরা রান্না করে খাই খুবই ভালো। মাছ মাংস সবসময় খাওয়া ঠিক নয়। এই সবজি কিন্তু খুব সুন্দরভাবে রান্না করলে সবজির একটা খুব সুন্দর গুণ আছে। আর সবজিগুলো এখন আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, মাছ নাই মাংস নাই ডিম, এগুলো ছাড়া আমরা খেতে পারি না। সেই কারণে এই রকম যদি মজাদার একটা রেসিপি হয় বা এরকম সুন্দর ভাবে রান্না হয়, খুবই কোনো মাছ মাংস কিছুই লাগবে না, খাওয়া হয়ে যাবে। এত সুন্দর দেখতে, যেমন সুন্দর লাগছিল, খেতেও খুবই সুন্দর হয়েছিল। প্লিজ 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 বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, শেয়ার করে, কমেন্ট করবেন, লাইক করবেন, বেল আইকনটি টিপবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন রান্নাটা আমার হয়ে এসছে, একদম পানি দিইনি বন্ধু, পানি দিইনি, তাহলেও কত সুন্দরভাবে আমার ওই যে পানিটা ছিল ওতেই গলে গেছে। এবার আমি এই যতটা পানি দিয়েছি এতটা মতন আমি ঝোল রাখবো, খুব বেশি ঝোল রাখবো না, যেহেতু আর একটু সামান্য পানি আমাকে দিতে হবে, অল্প করে হালকা। যেহেতু এতটা ঝোল রাখবো, আর একটু ঝোল দিতে হবে যাতে আমার মানে সেই পানিটাই মরে যায়। আর আলুগুলো আমার গলে যাওয়ার মতন খুব হালকা আঁচে রান্না করব।
আমার রান্নাটা হয়ে এসছে, দেখুন খুব সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।